আজকের রেসিপি রাগির ধোসা। তো এই রাগিকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই রাগি আমার ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে এটাকে দিয়ে ঢেলে দিলাম। বেশি জল দেব না, 1 কাপের মতন জল রয়েছে ওতে। তো ওই জল সহই আমি এটা ভালোভাবে পেস্ট করে নিব। এই খোসাটা কিন্তু খুবই উপকারী, ওই জন্য আমি রাগির খোসা কিন্তু ছাড়াইনি, ওই রাগি খোসা সহই এটা আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটিতে ঢেলে দেবো। এবার বাকি যেটুকু গায়ে লেগে আছে ওটা ধুয়েও আমি ওই জলটাও ঢেলে দেবো। এবার আমি এখানে 1 কাপের মতন সুজি অ্যাড করব। যেহেতু এটা আমি ধোসা বানাবো। এবার দিলাম স্বাদ মতো নুন। এবার দেব খাওয়া সোডা। এবার ভালোভাবে এটা আমি একটা ব্যাটার করে নিব। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। ধোসাটা আমার খুব একটু মোটা মোটা হবে। এবার আমি এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব, আর এর সঙ্গে আমি কোনো কিছু দেব না। এবার এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাসে তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি 2 চামচ করে দিয়ে দেবো, দিয়ে গোল শেপ করে ধোসার মতন শেপ করে নেব। এই রাগি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা খেলে কিন্তু হাড়ের মজবুতি হয়, আর মাথার চুলের ঘনত্বও বাড়ে। যাদের শরীরে খুব রক্তপাতটা রয়েছে ওদের জন্য তো খুবই উপকারী। হার্ট ভালো রাখে, যাদের ডায়াবেটিস পেশেন্ট রয়েছে ওনাদের জন্য খুবই ভালো। তো এবার আমি তেলটা খুব বেশি দিলাম না, হালকা তেল দিয়ে এপিট ওপিট করে এটা আমি ভেজে নেব। তো মোটামুটি এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। এইভাবে আবার একটা আমি ভেজে নেব। গরমের দিনে এই রাগিটা খেলে কিন্তু আমাদের শরীরকে খুব ভালো রাখে, শরীরে ওজন কমাতে কিন্তু খুব সহায়তা করে। খেতে হয়তো এতটা টেস্ট লাগে না, কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই রাগি। যাদের সুগার রয়েছে ওনারা কিন্তু ব্রেকফাস্টে বা লাঞ্চে ডিনারে এইটা খেলে কিন্তু অনেকটাই কিন্তু সুগার কমে যাওয়ার চান্স থাকে। তো প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। এবার একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, খুব নরমও হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। এটা যে কোনো তরকারির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা আমি এবার পরিবেশন করে নেব। আমি এখানে কাবুলি চানা তরকারি দিয়ে